বাংলাদেশের এক সময় প্রধানমন্ত্রী ছিল মিজানুর রহমান চৌধুরী, বাড়ি চাঁদপুর। পাকিস্তান আমল থেকে ন্যাশনাল অ্যাসেম্বলি অনেক ভাই মেম্বার ছিলেন। উনি চিড়েগাং আসলে আমার বাড়িতে থাকতেন। এখন আমারে উনি বলতেছে, মাহমুদ আমি তো আসছি খালি একই বেইনা মাসবেন না, যাইতে হবে। আশরাফ খান নামে ওই যে আবারত খান সাহেবের ছেলে আশরাফ খানও আছে, তো তুমি যেতে পারবা? আমি পারবো। আমি আশরাফ খান মিজান চৌধুরী মাসবান্ডা যাচ্ছি। মিজান চৌধুরী আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি কি এখানে মাঝে মধ্যে আসো? আমরা যে আসি, তো এখানে কোনো ফল পাইছো, কোনো বেনিফিট পাইছো এখানে? আসি। আমি যে পাইছি। বলো বলো। আমি যেটা বলবো না। বলো কেন? আর যদি আমি বলি যেটা পাইছি সেটা যদি চলে যায়, কথা বুঝে নিয়ে, যদি পাইছি সেটা আবার চলে যায়, হয়তো মানুষের থেকে উপকার পেলে এটা বলতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তোমারটা আগে বলো, আমারটা পরে বলতেছি। তো আমারটা ওনাকে বললাম, তারপর ওনারটা আমাকে বলা শুরু করলো। ওনারটা আমাকে বলতেছে যে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে জিওলগ মেজবান্ডারি হুজুরকে উনি সম্পর্ক অনেকটা একজন আরেকজনের জামাই শাশুর ডাকাডাকি ছিল, ওর জামাই ডাকাডাকি ছিল। তখন সায়েন্স শাহ জিওলগ সাহেব ওনাকে বসতে দিচ্ছেন না, ওনাকে বসতে দিচ্ছেন না। বলছে কীর্তি ওর জামাই, কীর্তি একটু দাঁড়ান আপনি। উনি লোককে ডাকলেন, একখান টেবিল আনো, টেবিল 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 বুঝো তো, সার কুটাওয়ালা পাওয়ালা টেবিল, টেবিল আসছে। এখন টেবিলের উপরে চেয়ার দাও, টেবিলের উপরে চেয়ার দিছে। এখন ওনাকে ওই টেবিলের উপরে উঠে চেয়ারে বসতে হবে। নিচে একটা চেয়ার দিয়ে ওনাকে টেবিলের উপরে উঠে এলো, টেবিলের উপরে উঠে চেয়ারে বলতে যাবাই এটা বইবেন দেখো। ওনাকে সাহায্য দিচ্ছে, রাস্তা দিচ্ছে, ওই টেবিলের উপরে চেয়ারের উপরে বসে উঠে খাচ্ছেন। তার সপ্তাহে, তারপরের সপ্তাহে উনি প্রধানমন্ত্রী। কথা বুঝতে পারছি আপনাদেরকে? এইরকম আল্লাহর ওলিদের অনেক অনেক ঘটনা আমি বর্ণনা করতে পারবো।